পক্ষে লোকেরাই আমি ফকিন্নি হতে যাব কিসের জন্য, আমি সাইকো হতে যাব কিসের জন্য? মঞ্জুর এলাহি বলতেছে যে আমি নাকি সাইকো, আমি নাকি ফকিন্নি। তাহলে আমার মতো ফকিন্নির সাথে তুই থাকলি কিসের জন্য রে? তুই থাকলি কিসের জন্য? তোর ঘরের বউ বাচ্চা রেখে তুই এত বালা মানুষটা, তুই এত চরিত্রবান, তাহলে তুই আমার মতো ফকিন্নির সাথে থাকতে আসলি কিসের জন্য? তখন কি তোর ইজ্জত সম্মান যায় নাই? যখন তুই আমার সামনে ল্যাংটা হয়েছিলি, তুই যখন আজিজ বোর্ডিং এ নিয়ে তুই আমাকে মানে বিপদে ফেলছিলি, তুই আমার সাথে শারীরিক সম্পর্ক করছিলি, তখন তোর ইজ্জত যায় নাই রে মঞ্জুর এলাহি? শখ জাগবো কেন? শখ তো তুই জাগাইছস। ধর আমি ফকিন্নি হই, আমার ফকিন্নির মনে তো তুই শখ জাগাইছস মঞ্জুর এলাহি। তুই বলস কিসের জন্য? যে ফকিন্নির মনে শখ জেগেছে সে একটা সাইকো। তুই তো সাইকো, তুই অনেক নারীদের সর্বনাশ করছস, তুই কত নারীদের যে সাথে থাকছস, তোর জীবনে যে তোর কত নারী কেলেঙ্কারি আছে, তুই যে কত নারীদের জীবন ধ্বংস করছস, তাদের নারীদের ইজ্জত নষ্ট করছস, তুই একটা সাইকো। তুই কিভাবে আবার রাজনীতিতে আসস? তুই কিভাবে আবার বিএনপির নেতা হওয়ার স্বপ্ন দেখস? তুই তো একটা সাইকো। সাইকো না হইলে তুই এখন আমার ফকিন্নি বলস কিভাবে? আমি আল্লাহর মতো একটা সরকারি কর্মকর্তা, আমি ফকিন্নি হতে যাবো কিসের জন্য? আমার বংশ ফকিন্নি বংশ রে, আমার বংশ কি ফকিন্নি? তুই আমার বংশ সম্পর্কে জানছস না? আমি কোন বংশের